জগন্নাথ পুরী ধাম, জগন্নাথ ধাম, যেখানে মহাপ্রভুর সব কিছুই অত্যন্ত রাজকীয়, অত্যন্ত বিশাল, তেমনি রথযাত্রা পুরীর সবচেয়ে বড় উৎসব। এই রথযাত্রার যে মূল জিনিস অর্থাৎ রথ, এই রথ নির্মাণ এটাও একটা বিশাল কর্মকাণ্ড। প্রায় 6 মাস ধরে একটা বিরাট টিম এই রথ তৈরি করে। 3টি রথ তৈরি হয়। সবাই জানেন জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্র দেবের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রা মাতারানীর রথের নাম দর্পদলন। এই 3টি রথ নির্মাণ হয়। একটা বিরাট কর্মকাণ্ড, প্রায় 6 মাস ধরে এটা চলতে থাকে। এই টিমটার নাম হচ্ছে বিশ্বকর্মা সেবক বা বিশ্বকর্মা মহারানা। এই টিমের যে মেন সবচেয়ে বড় লিডার, যিনি নেতা, তারকে বলা হয় রথ ভই। এর আন্ডারে যে টিমগুলি আছে তাদের বলি, যিনি মূল যারা রথের কাঠামোটি তৈরি করেন তাদেরকে বলা হয় বধেই মহারানা। এছাড়া ওখানে রথেতে চাকা তৈরি একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেই চাকা যারা তৈরি করেন তাদের বলা হয় পাহি মহারানা। রথের বিভিন্ন অংশ জোড়ার জন্য যে লোহার জিনিসগুলি ব্যবহার করা হয়, সেই লোহার যন্ত্রাংশ ইত্যাদি যারা তৈরি করেন এবং জোড়েন তাদেরকে বলা হয় কামারকান্ত। এছাড়া রথেতে থাকেন, প্রতিটি রথে 4টি করে অশ্ব থাকে, পার্শ্ব দেবতা থাকেন, দ্বার দেবতা থাকেন এবং অষ্টমঞ্জরি থাকেন। এই মূর্তিগুলি যারা তৈরি করেন তাদেরকে বলা হয় মূর্তিকর মহারানা। প্রতিটি রথে বিভিন্ন ডিজাইন, আলপনা, বিভিন্ন ছবি আঁকা হয়, দেব দেবতার ছবি আঁকা হয়, পশু পাখির ছবি আঁকা, এরকম বিভিন্ন জিনিস আঁকা হয়। যারা এগুলি আঁকেন তাদেরকে বলা হয় চিত্রকর মহারানা। এছাড়াও প্রতিটি রথ বিভিন্ন আলাদা আলাদা রঙের কাপড়ের ছাউনি দিয়ে ঢাকা থাকে। জগন্নাথ দেবের রথ যেরকম লাল হলুদ কাপড় দিয়ে হয়, বলভদ্র দেবের রথ তেমনি হয় লাল সবুজ কাপড় দিয়ে, এবং দর্পদলন সেটা তৈরি হয় লাল কালো কাপড় দিয়ে। তো এই যে কাপড় দিয়ে যারা তৈরি করেন তাদেরকে বলা হয় সূচিকর মহারানা। যারা ছবি আঁকেন তারা চিত্রকর মহারানা। এই যে বিরাট টিম, এই টিম কাজ করতে শুরু করে মাঘ মাসের পঞ্চমী তিথিতে, অর্থাৎ যেদিনকে আমাদের সরস্বতী পুজো হয়। পুরীর খুব কাছে 10 পাল্লা জঙ্গলে এই কাঠ আরোহণ করে এই কাজ শুরু হয়। 12 প্রজাতির কাঠ, তার মধ্যে শাল, নিম, কাজু, আশনই, ভৈর, এই ধরনের বিভিন্ন 12 প্রজাতির গাছ কাটা হয়। 1000-এর ওপর গাছ কাটা হয় এবং তারপরে সেই কাঠ পুরীর মন্দিরে নিয়ে এসে সেই কাঠ গাছের গুঁড়ি ছাড়িয়ে নির্দিষ্টভাবে কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। সেদিনকে রথ প্রথম তৈরি করা শুরু হয়। প্রতিটি রথ এখন হয়তো ফুট বা মিটারের মাপেতে হয়, কিন্তু যারা বধেই মহারানা বা বিশ্বকর্মা সেবক এরা কিন্তু রথ তৈরি করেন মুঠির মাপে, এবং প্রত্যেকটি রথের নির্দিষ্ট মুঠি আছে। 212 মুঠিতে জগন্নাথ দেবের রথ তৈরি হয়, 193 মুঠিতে তৈরি হয় বলভদ্র দেবের রথ, এবং 185 মুঠিতে তৈরি হয় সুভদ্রা মায়ের রথ। এই মুঠির মাপের মতোই নির্দিষ্ট সংখ্যক কাঠের টুকরো এবং নির্দিষ্ট মাপের কাঠের টুকরো দিয়ে প্রতিটি রথ তৈরি হয়। এই 894টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় নন্দীঘোষ, 763টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় বলভদ্র দেবের রথ তালধ্বজ, এবং 792টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় সুভদ্রা মাতারানীর রথ। তেমনি রথের চাকার সংখ্যাও আলাদা আলাদা। জগন্নাথের রথের চাকার সংখ্যা 16টি। এর থেকে 1 আঙুল কম ব্যাসের রথের চাকা হয় বলভদ্র দেবের, তার সংখ্যা 14টি। আবার বলভদ্র দেবের রথের চেয়ে 1 আঙুল ব্যাসের কম রথের চাকা তৈরি হয় সুভদ্রা মাতার, তার রথের চাকার সংখ্যা 12টি। এরপরে আসে রথের
ঘোড়া, প্রতিটি রথের ঘোড়ার রং আলাদা আলাদা। জগন্নাথ দেবের রথের ঘোড়া 4টি, সেই রং সাদা এবং তার আলাদা আলাদা নাম: স্বর্ণনাভ, হরিদাস্য, তীব্র এবং ঘোর। বলভদ্র দেবের রথের ঘোড়ার রং হচ্ছে কালো এবং সুভদ্রা মাতা রানীর রথের ঘোড়ার রং হচ্ছে লাল, রচিক, মচিক, জিত এবং অপরাজিত। রথের সবচেয়ে পূর্ণ অংশ হচ্ছে রথের রশি, যে রশি স্পর্শ করলে বলে জীবন ধন্য হয়ে যায়, সারা জীবনের পাপ স্খলন হয়। প্রতিটি রথের রশির নামও আলাদা। জগন্নাথ দেবের রথের রশির নাম শঙ্খচূড়, বলভদ্র দেবের রথের রশির নাম বাসুকি এবং সুভদ্রা মাতার রথের রশির নাম কলিঙ্গ। কালকে রথ, সবাই রথে আনন্দ করুন, জগন্নাথ দেবকে স্মরণ করুন, জগন্নাথের রথের রশি যেখানে আপনারা পাবেন স্পর্শ করুন। জগন্নাথের রথের চাকা গড়ালে জগতের কল্যাণ হয়। জয় জগন্নাথ।